আসসালামু আলাইকুম। আমি তারিকিন রাজীবের কৃষিকথা থেকে। আজকে আমার ছাদ বাগানে আসছি। মূলত খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরব। তবে আজকের ভিডিওটা একটু বড় হবে, কিন্তু প্রত্যেকটা ছাদ বাগানি এবং মাঠ বাগানিদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে। তো অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। এবং আমি আসলে দীর্ঘদিন ধরে মাল্টা কমলা নিয়ে কাজ করছি। আমার যতটুকু জানি সেটা নিয়ে আপনাদেরকে বলি। যদি আপনারা এর চাইতে ভালো কোনো অপশন জেনে থাকেন, সেটা আমাদের চাষি ভাইদের জন্য খুব সুবিধা হবে। তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন, সেটাতে আমি উপকৃত হব এবং পাশাপাশি যারা চাষিরা আছে তারাও উপকৃত হবে। আজকে মূলত কথা বলবো ফল সেট হওয়ার পরে যে পরিচর্যাটা। ফল সেট বলতে কি, মানে ফুল থেকে যখন মটর দানার মতো গুটি হয়, গুটি হওয়ার পরের পরিচর্যার বিষয় নিয়ে আজকে কথা বলবো। এবং ভিডিওটা বড় হবে, অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন। আমরা আসলে যখন ফুল ফোটে, ফুল ঝরা দেখলে সবাই খুব অস্থির হয়ে যায়, বিশেষ করে নতুন বাগানিরা। ওরে বাবা, সব ফুল ঝরে গেল, সব ফল ঝরে গেল। একটা গাছ কতটুকু ফল ধরে রাখতে পারবে? আমি ছোট্ট একটা বিষয় বলি। আমার এই গাছটাতে, এই ডালটাতে আমার ফল আছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা ফল আছে। সে নিশ্চয়ই 9টা ফল ধরে রাখতে পারবে না এই এতটুকু ডালে। আচ্ছা, এই দেখেন এই ডালটাতে কতগুলো ফল, সে কিন্তু সব ঝরিয়ে রাখতে পারবে না। আর এই গাছ কিন্তু এখনও পর্যন্ত এই ফলের মায়াই কিন্তু সে জড়ায়নি। যতদিন পর্যন্ত মার্বেল দানা না হবে ততক্ষণ কিন্তু গাছের এবং ফলের যে মায়া বলতে যেটা বোঝায়, ধরে রাখার চেষ্টা করবে গাছ, ততদিন পর্যন্ত করবে না যতদিন মার্বেল দানা না হবে। এখন এই অবস্থায় আমাদেরকে সার ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা, ওষুধ ব্যবস্থাপনা কি হবে সেটা নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। এবং এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন কি পরিমাণ ফল সেট হয়েছে। এটা আমার RN2 গাছ। এটা কী পরিমাণ ফল সেট হয়েছে। এইটাও আমার RN2। মানে পুরো গাছটাতে যদি দেখাই, এখন মনে হয় 500 ফল আছে। নিশ্চয় এতটুকু গাছে এই 500 ফল ধরে রাখার ক্ষমতা নেই। কিন্তু আমরা যতটুকু সম্ভব চেষ্টা না করলে আসলে ঝরে পড়ার মানে ঝরে পড়বেই বেশি। আপনি যদি কোনো পরিচর্যা না করেন তাও আপনার গাছে ফল টিকবে, কিন্তু পরিচর্যা করলে একটু ফলটা বেশি টিকবে। দেখেন এই গাছের ফলটা আরও বড় হয়ে গেছে। এই যে এখানে দেখাই, এখানেও দেখেন, এটা যেহেতু কমলা, ম্যান্ডারিন, গুটিটা একটু ছোট দেখা যাবে এবং মালটাতে বড় দেখা যাবে, চোখে এইভাবে ধরা যাবে না। এখন আমরা মূলত কথা বলবো যে সেচ কখন দেবে। এটা সবারই প্রশ্ন যে ভাই, রাজীব ভাই, আমার কাছে অনেকে প্রশ্ন করে যে ভাই সেচ কখন দেব। একটা গাছের ফুল, সেটা মাঠ বাগান হোক ছাদ বাগানে তো আমাদের প্রতিনিয়তই পানি দিতে হবে। এবং মাঠ বাগানে ফুল 60 থেকে 70% যখন ফুটে যাবে এবং কিছু দানা দেখা যাবে, দানা মটর দানার মতো, তখনই আপনারা জমিতে সেচ দিয়ে দেন। এবং সেচ ব্যবস্থাপনা নিয়েও আমরা অনেক ধরনের পরীক্ষা চালাচ্ছি। সারা বছর আমরা মাঠ বাগানে একটা গাছে 365 দিনই পানি দিচ্ছি। সেটা কেমন রেজাল্ট হয় সেটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। এখন আসি যে এই মুহূর্তে আমরা কি করব। এই সময় আসলে এই যে জালি পাতা বেরোবে, এই জালি ফল, এই ফল কুড়িয়ে কুড়িয়ে খাবে। ফলের স্কিনে একটু বড় হলে ফলের স্কিনে চুষে স্কিনটা ড্যামেজ করে দেবে, যেটা বড় হলে খয়েরি রং ধারণ করে এবং ফলের উপরে স্পট পড়ে যায়। এবং এই ডগা কেটে দেবে, লেদা পোকা আসবে। বিভিন্ন ধরনের পোকার জন্য অবশ্যই আমরা প্রথমে যেটা কীটনাশক ব্যবস্থাপনা নিয়ে কথা বলবো। এখন আমরা ছাদ বাগান এবং মাঠ বাগানে একটু ভিন্নতা নিয়েই কাজ করি। আমি একটু ছায়া যাই, যেহেতু রোদ। যে আমার এই যে এটা হচ্ছে এখনও ফল সেট হয়নি, এটাকে বলি ফুল ফুটছে। এই যে এইটাতে কিন্তু একদম ভরা ফুল, এখন এটা সেট হয়নি, কিন্তু আমার বেশিরভাগ ফল গাছে কিন্তু ফল সেট হয়ে গেছে, ফুল আর নাই। যেমন এইটা হচ্ছে সুইট ম্যান্ডারিন, এটা কিন্তু ফল সেট হয়ে গেছে, এই যে পাকার মতো হয়ে গেছে। আবার এই যে ফুলও আছে, কিছু ফল সেট হয়ে গেছে। এই যে ফল তো খুব ছোট ধরা যাবে না, ফল সেট হয়ে গেছে। যাক, ভিডিওটা অনেক বড় হচ্ছে। আমরা এখন আলোচনা করব যে কি কি ওষুধ দেব। যদি আপনারা ছাদ বাগানে মাকড়ের আক্রমণ বেশি পান, তাহলে অবশ্যই, মানে ছাদ বাগানের জন্য অবশ্যই এটাই দেবেন,
এটা বায়ার কোম্পানির অ্যাবোরন দেবেন মাকড়ের জন্য, আর বিষ দেবেন ইমিডাক্লোরোফিড, যেটা ইমিটাপ বা গেন বা বিভিন্ন নামে আপনারা পাবেন। এটা দেবেন পার লিটার পানিতে 1 মিলি হারে। তাহলে কি আপনারা প্রথম ডোজ দেবেন ফল সেট, যেহেতু ফল সেট হচ্ছে, এখন আপনারা দেবেন ইমিটাপ পার লিটারে 1 মিলি। আর মাকড়ের জন্য যদি মাঠ বাগানে মাকড়ের আক্রমণ বেশি থাকে তাহলে ইমামেকটিন বেনজোয়েট দেবেন, আর যদি না হয় তাহলে ভাটিমেক দিলেই হবে। কিন্তু ছাদ বাগানের জন্য অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন, বায়ার কোম্পানির অ্যাবোরন। এই গেল এই দুইটা বিষ পার লিটার পানিতে 1 মিলি হারে। বিষের সাথে অবশ্যই একটা পিজিআর দেবেন। পিজিআরটা মূলত আমরা প্লান্ট গ্রোথ রেগুলেটর, আমরা পিজিআরটা দিয়ে হচ্ছে প্লানোফিক্স, ইন্ডিয়ান ওষুধ প্লানোফিক্স। পার 3 লিটার পানিতে 3 থেকে 4 লিটার পানিতে আমরা 1 মিলি দিই। এটা ডোজ কিন্তু বেশি দিলে ফুলের ক্ষতি হবে, ফুল ফল ঝরে পড়ার প্রবণতা বেড়ে যাবে। তো এই জন্য অবশ্যই আপনারা প্লানোফিক্স 4 লিটার পানিতে 1 মিলি হারে। আচ্ছা, এর সাথে আমরা ছত্রাকনাশক দিই হচ্ছে অ্যান্টাকল। এটা মনে হয় বায়ার কোম্পানির অ্যান্টাকল দিই আমরা। প্রথম ডোজে যদি অ্যান্টাকল দিই, এর তার পরের ডোজে দেবো হচ্ছে অ্যামিস্টার টপ। এটা মনে হয় সিনজেন্টা কোম্পানির। মূলত ফল সেট মানে ফুল থেকে ফল হইলেই আমরা এই দুইটা ওষুধই 10 দিন থেকে 7 দিন ঘোরায় পেঁচায় দিই, এটা অবশ্যই দিই। এবং তার সাথে বোরন আমরা অবশ্যই দেব। এই গেল ওষুধ ব্যবস্থাপনা এবং ছত্রাকনাশক এবং বিষের কিভাবে দেব সেটা বললাম। এই দেখেন, এটা আমার RN1, যেটার ভিডিও আমি দীর্ঘদিন দিতে পারিনি বিভিন্ন কারণে। এইটাও সেট হয়েছে, আবার ওই পাশে দেখেন ফলও রয়েছে। আর এইটা সে অ্যাফার ম্যান্ডারিন, এর তো মনে হচ্ছে যে 1 লাখ গুটি আছে এই গাছটাতে। যাই হোক, আমরা ওষুধ ব্যবস্থাপনা নিয়ে কথা বললাম। এখন আমরা সার ব্যবস্থাপনা, কিভাবে সার দেব। নাইট্রোজেন সমৃদ্ধ কোনো সার এখন গাছে টাচ করানো যাবে না। রাসায়নিক সমৃদ্ধ কোনো সার যেটাতে নাইট্রোজেন আছে যে সার, সেটা অবশ্যই দেব না। আমরা রাসায়নিক সারটাও এখন দেব না, কারণ রাসায়নিক সার দিতে গেলে ফসফেটের সাথেও হালকা নাইট্রোজেন থাকে। এই জন্য আমরা ন্যানো ইয়েতে যেগুলো আছে সেগুলো দিতে পারি। যেমন ইন্ডিয়ান একটা আছে 05234, এটাও আমরা ব্যবহার করতে পারি। বাংলাদেশে অনেকের কাছে পাওয়া যায়, বিশেষ করে ছাদ বাগানের জন্য। এটা অবশ্যই আপনারা কিনতে পারেন। মনে হয় 100 গ্রাম 100 থেকে 150 গ্রাম নেয় পার লিটার। 50 গ্রাম 60 গ্রাম দিলেই হবে আপনার এক ঢম পানিতে। 20 লিটারের ঢমে যদি হয় 60 গ্রাম দিলে হবে 05234। এর সাথে অবশ্যই বোরন এটা 52% হচ্ছে ফসফেট থাকে, 34% পটাশ থাকে। এখন মূলত গাছে সারের ন্যানো যে সারগুলো লাগে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম নাইট্রেটটা খুবই ইম্পর্টেন্ট এখন গাছে। তবে এটা ন্যানো আকারে, যেন ন্যানো ইউরিয়াও পাওয়া যায় এখন। ন্যানো জাতীয় মানে ন্যানো সারগুলো ব্যবহার করা যাবে, যেটা মূলত স্প্রে করে গাছে দেওয়া যাবে। কিন্তু কোনো রাসায়নিক সার এই মুহূর্তে গাছের গোড়ায় দেওয়া ঠিক হবে না। আপনারা ফসফেট, পটাশ, বোরন এবং ক্যালসিয়াম নাইট্রেট, এই 4টা সার খুবই ইম্পর্টেন্ট। এবং এটা যদি আপনার গাছে স্প্রে করে দিতে হবে, 05234 যদি পান তাহলে দেবেন, না পাইলে তো আসলে কিছু করার নাই। এই মুহূর্তে আমরা কোনো রাসায়নিক সার গাছে দেব না। যদি স্প্রে করে দিতে পারি আলহামদুলিল্লাহ, আমরা স্প্রে করে গাছে দিয়ে দেব। আর বোরন খুবই ইম্পর্টেন্ট, বোরনটা অবশ্যই থাকবে। আপনি যদি 05234 দেন, তার সাথে অবশ্যই বোরন দিতে হবে। বোরন পার লিটার পানিতে 1.5 গ্রাম হারে। আর ছত্রাকনাশকটা আমি বলি নাই, ছত্রাকনাশকটা হচ্ছে 1.5 গ্রাম থেকে 2 গ্রাম দেবেন। অ্যান্ট্রাকল দেবেন 2 গ্রাম পার লিটার পানিতে। আর অ্যামিস্টার টপ দেবেন 1 মিলি 1 লিটার পানিতে। এটা ঘুরিয়ে পিছিয়ে 7 দিন থেকে 10 দিন পর পর গাছে দেবেন। দেওয়ার পরে যখন গাছের দানাটা মটর দানা হয়ে যাবে, তখন আমরা
রাসায়নিক সার ব্যবহার করব, সেটার উপরে আমরা ভিডিও দেব, কি কি সার দেব এখন। তাহলে আপনারা বুঝতে পারছেন আমি কোন কোন সারগুলো বলছি, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, সেগুলো অবশ্যই দেবেন। আর ফলে কিন্তু যেই জিনিসগুলো বললাম এইগুলো যদি নিয়মিত দিতে থাকেন তাহলে গাছের কোনো সমস্যা হবে না, আপনাদের ফল টিকবে। আর আসলে যে পরিমাণ ফল টেকে মানে এখন দানা বাড়ছে মটর দানার মতো, এইটা যদি আপনার গাছে মানে আমরা বলি 10% মানে বাম্পার ফলন, যদি 10%ও টেকে তাহলে সেটা অবশ্যই বাম্পার ফলন। তবে ভেঙে পড়ার কিছু নেই, নতুন বাগানি ভাইয়েরা বেশিরভাগই ভেঙে পড়ে যে আমার সব ঝরে গেল। আমার এই গাছটা, এইটা দেখেন, এইটা হচ্ছে আমার স্টার রুবি গ্রেপ ফ্রুট, আমার এই গাছটাতে মনে হয় এখন 200 ফল সেট হয়েছে। তা আমি নিশ্চয়ই এটা 200, কারণ এই গাছটাতে যদি 50টা ফল হয় আমি বলবো যে আলহামদুলিল্লাহ, আর চাই না। তা এই জন্যই ফল ঝরবেই। আমার যে ঝরিনি তাও দেখেন, আমি আপনাদের এই যে দানা দেখাই দেন কতগুলো ঝরে গেছে, এই দেখেন, এই যে এই ধরনের ঝরবেই, আপনি এগুলো কিন্তু ঠেকাইতে পারবেন না। কিন্তু অন্তত আপনার গাছে যে ফল আছে 100টা ফলের মধ্যে 90টা পড়ে যাক, 10টা আপনাকে টিকায় রাখতে হবে। সেই জন্য আজকের এই পরিচর্যা, এইটা যদি আপনারা মেনে চলেন এবং নিয়মিত যদি গাছে স্প্রে করেন 7 দিন থেকে 10 দিন, তাহলে অবশ্যই আপনাদের গাছে ভালো ফল টিকবে এবং দেখার মতো ফল হবে, ফলের গাও চকচক করবে। এবং পরবর্তী ভিডিও আমরা দেব মাঠ বাগানে, এটা আমরা অগ্রিম দিয়ে দিলাম। অগ্রিম মানে কি, যেহেতু আমাদের ছাদ বাগানে, মাঠ বাগানে কিন্তু এমন দানা হয়নি, আমরা অগ্রিম ভিডিওটা দিয়ে দিলাম যাতে এই সারগুলো ম্যানেজ করে আপনারা আপনাদের গাছে দিয়ে দিতে পারেন, তাহলে খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো হবে। এখন ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আমি আবার একটু আপনাদের রিপিট করি, সেটা হচ্ছে যদি মাঠ বাগানে মাকড় বেশি থাকে তাহলে ইমাম 18 বেনজয়েড দেবেন, আর যদি মাকড় কম থাকে তাহলে ভাটি মেঘ দিলেই হবে। আর যদি ছাদ বাগানে দেন তাহলে অবশ্যই ওবেরন দিতে হবে, এটা মাকড়ের জন্য। আর সাথে ইমিটাব, সাথে বোরন। আর যদি পিজিআর দেন তাহলে একবারই দেবেন পিজিআর, আবার 2 মাস আর দেওয়া যাবে না, সেটা আমরা প্লানোফিক্স ব্যবহার করি 4 লিটার পানিতে 1 মিলি হারে। আর এর সাথে আমরা প্রথম অ্যান্ট্রাকল দেব, পরের ডোজে দেবো অ্যামিস্টার টপ। আর সারের জন্য তো বললাম, যদি ন্যানো কোনো সার পান তাহলে 05234, তার সাথে অবশ্যই বোরন দেবেন। এটা পাইলে অবশ্যই গাছে স্প্রে করতে পারবেন। আর ক্যালসিয়াম নাইট্রেট যদি পান কোথাও, এখন অনেকের কাছে থাকছে ক্যালসিয়াম নাইট্রেট, যদি পান তাহলে অবশ্যই সেটাও গাছে ব্যবহার করতে পারবেন। ক্যালসিয়াম নাইট্রেট হচ্ছে 15 লিটারের জন্য আমরা হচ্ছে 50 গ্রাম দিই, 15 লিটারের সাথে 50 গ্রাম, এটা আপনারা একসাথেও দিতে পারবেন। আর ছাদ বাগানে যদি আলাদা আলাদা করে দিতে পারেন তাহলে আপনারা দিতে পারবেন। তবে আমরা যেহেতু বড় বাগানি, আমরা বেশিরভাগই সব একসাথে স্প্রে করি। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ কেউ যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 01723 55 55 52, এটাতে আমার হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার সব পাবেন। আর আমার আরেকটা নাম্বার আছে 01914 88 42 52। আমি সর্বশেষ সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দীর্ঘ 12 বছর চাষ করে যতটুকু জানি সেইটাই আপনাদের বলছি, এবং আমার চাইতে যদি ভালো কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, এবং চাষি ভাইদেরও জানাবেন যাতে তারা উপকৃত হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।